নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। মীরা রান্নাঘরে সকলকে স্বাগতম জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি, চুনো মাছের রেসিপি। তো আজকে আমি চুনো মাছ দিয়ে একটি রেসিপি করে দেখাবো, টক ঝালের। তো এখানে আমি 100 গ্রামের মতো চুনো মাছ নিয়ে নিয়েছি, একদমই ছোট ছোট যে মাছগুলো হয় সেই মাছগুলো। তো এই মাছটাকে এখন প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন, হলুদ। তো মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে মাছটা। তো নুন হলুদ তো মাখিয়ে নিলাম। আর টক ঝাল কেন বললাম সেটাও আপনাদের দেখিয়ে দিই। এই মাছটা রান্না করব আজকে আমি আলু, কাঁচা আম, টমেটো দিয়ে। যেহেতু কাঁচা আমটা দিচ্ছি সেই জন্য এই মাছটা কিন্তু টক হবে, এটা চুনো মাছের টক বলা হয়। তো আমটা একটু হালকা হলুদ হয়ে গেছে, কিন্তু এটা কাঁচা আমি। আর এখানে একটা সরু সরু করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি, মানে কুচিয়ে নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি, আর লাগছে আমার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। তো চলুন রান্নাটা শুরু করছি। তো পুরো রান্নাটা দেখার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে। কিভাবে আজকে আমি এই চুনো মাছের টক ঝাল রেসিপিটা করব সেটা জানতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো রান্নাটা করার জন্য আমি এখানে গ্যাস ওভেন ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে প্রথমে মাছগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তো এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব হালকা করে। এবারে মাছগুলোকে তুলে নেব। যারা চুনো মাছ খেতে পছন্দ করেন তাদেরকে অবশ্যই বলবো একবার এইভাবে চুনো মাছের টক ট্রাই করতে। গরমকালে টক খেতে অনেকেই ভালোবাসেন। তো এই চুনো মাছের টকটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এবারে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে, এরপরে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিতে হবে প্রথমে। কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই একবার সকলে ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলে যাবেন না। তো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে সবজিগুলো অ্যাড করব। তো পেঁয়াজটাকে এরকম হালকা ভেজে নিয়েছি।
এরকম হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে এর মধ্যে আলুটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নেব। আম দিলে কিন্তু আলুটা একটু হালকা শক্ত হয়ে যাবে, কারণ আমের যে টকটা আছে যখন আলুতে টেনে নেয় তখন আলুগুলো কিন্তু হালকা শক্ত হয়ে যায়। ওই জন্য আলুটা আগে থাকতে একটু নুন দিয়ে গ্যাসটা কমিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে ভালো করে, যাতে আলুটা নরম হয়ে যায়। আমটা কিন্তু একসাথে দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু আলু পুরোপুরি শক্ত হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে এই নুন দিয়ে আলুটাকে একটু প্রথমে ভেজে নেব, যাতে আলুটা প্রায় 80% সেদ্ধ হয়ে যায়। তো গ্যাস ওভেনটা কিন্তু আমার আস্তে দেওয়া আছে, হালকা ঢাকা দিয়ে দেবো এখন। তো ঢাকনাটা খুলে কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে আলুটাকে। তো এইভাবে ঢাকা দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, গ্যাসটা আস্তে দিয়ে। গ্যাস কিন্তু জ্বলে দিলে আলুটা পুড়ে যাবে, তো সেই কারণে গ্যাসটাকে আস্তে করে এইভাবে একটু ভেজে নেব, যাতে আলুটা নরম হয়ে যায়। তো আবারও ঢাকা দিয়ে দিলাম। তো একটা আলু চেক করে নিচ্ছি, দেখছি এই দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবারে এর মধ্যে আমি আম আর টমেটোটা অ্যাড করে নিচ্ছি। এবারে গ্যাসটা জোরে করে দিলাম। এবারে সবগুলোকে একসাথে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন। আলুটা ভাজার সময় যেহেতু নুনটা দিয়েছিলাম, ওই জন্য এখন অল্প করে আবার দিয়ে দিলাম। গরমকালে এরকম মাছের টক খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা এখনও পর্যন্ত খাননি তাদের বলবো অবশ্যই একবার ট্রাই করে নিতে। তো দেখুন আম টমেটো সব কিছু কিন্তু একসাথে খুব ভালো করে ভেজে নিলাম। এবার আমি এক এক করে মশলা দেবো। মশলা বলতে কিন্তু এইটা রান্না করতে এমন কিছু মশলা প্রয়োজন হয় না, দেখতেই পেলেন শুধু একটু কালো জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ, আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু তেমন কিছু মশলা দেওয়া হবে না। এই রান্নাটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। মশলাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে একটু কষিয়ে নেব। তো জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দিচ্ছি এবারে মাছগুলো দিয়ে আলু আম সব কিছুর সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো মাছটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো এখানে জল পরিমাণ মতো। সামান্য একটু জল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। এখানে আমার যেহেতু অল্প মাছ 100 গ্রামের মতো, আর একটা আলু নিয়েছি, একটা আম নিয়েছি, একটা টমেটো নিয়েছি। তো
তো সেই বুঝে আমি জলটা দিয়ে দিলাম। এটা খুব বেশি ঝোল ঝোল হয় না, একটু গামাখা গামাখা ঝোলটা হয়। তো সেই জন্য সেই পরিমাণ বুঝেই কিন্তু আমি জলটা দিয়ে দিলাম। আপনারা যতটুকু মাছ রান্না করবেন সেই বুঝে জলটা ব্যবহার করবেন। তো হয়ে গেল, আর কিন্তু এখানে কোনো মশলা পড়বে না। এবারে ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে। তো দেখুন আমার চুনো মাছের টক ঝালের রেসিপি কিন্তু একদম রেডি। তো এটা কিন্তু একদম হয়ে গেছে, আর এরকমই গামাখা গামাখা গ্রেভির মতো থাকবে, তাহলেই কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে। এটা যদি পাতলা টেলটেলে হয় তখন কিন্তু এটা খেতে স্বাদ লাগবে না। তো দেখতেই পেলেন কত সিম্পলভাবে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর এই গরমে এরকম টক টক যদি একটু রান্না হয় তাহলে তো আর কথা নেই। গরমে পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরো জমে যাবে। তো চলুন এবারে আমি এটাকে সার্ভ করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।